আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো কারো ভালো কিছু দেখে মনে মনে ভেবেছেন, ওর এত সুখ কেন, আমার কেন নেই? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা জানব হাসাদ বা হিংসা এবং গিবতা কি, ইসলামে কোনটি হারাম আর কোনটি ভালো। হাসাদ শব্দের আবিধানিক অর্থ হলো হিংসা। হিংসা কাকে বলে? সহজ কথায় হিংসা হলো এমন এক খারাপ অনুভূতি যেখানে আপনি অন্যের কোনো ভালো জিনিস, সেটা টাকা পয়সা সুন্দর চেহারা হতে পারে, এগুলো দেখে সহ্য করতে পারেন না। আর গিবতা শব্দের আবিধানিক অর্থ হলো হিংসা বা আকাঙ্ক্ষা। গিবতা কাকে বলে? অন্যের কোনো ভালো কিছু দেখে আপনার মনে যদি এই ইচ্ছা জাগে, মাশাআল্লাহ, লোকটা খুব ভালো কাজ করেছে বা খুব সুখে আছে, আল্লাহ আমাকেও যদি ওর মতন এমন তৌফিক দিতেন। এবারে আসি হিংসা ও গিবতার মধ্যে পার্থক্য। হিংসার মধ্যে লুকিয়ে থাকে মানুষের অমঙ্গল কামনা করা। হিংসুক চাই অন্যের সুখটা যেন না থাকে। অন্যদিকে গিবতা হলো নিজের মঙ্গলের জন্য দোয়া করা। এখানে অন্যের প্রতি কোনো ঘৃণা বা বিদ্বেষ থাকে না। হিংসা মানুষকে অস্থির করে তোলে এবং অন্যের ক্ষতি করতে প্ররোচিত করে। এটি মানুষের ভেতরের শান্তি নষ্ট করে দেয়। কিন্তু গিবতা মানুষকে পরিশ্রমী হতে এবং ভালো কাজে এগিয়ে যেতে উৎসাহ দেয়। ইসলামে হিংসা করা সম্পূর্ণ নিষিদ্ধ বা হারাম, কিন্তু গিবতা বা অন্যের ভালো গুণ দেখে তেমন গুণ নিজের জন্য কামনা করা জায়েজ। পরিশেষে বলা যায়, অন্যের নিয়ামত দেখে যদি মনে কষ্ট হয়, সেটা হাসাদ, সাবধান হন। আর যদি মনে আসে আল্লাহ আমাকেও এমন বানান, সেটা গিবতা, আল্লাহর রহমত। আল্লাহ আমাদের সবাইকে হিংসা থেকে বাঁচিয়ে এবং গিবতা ও সন্তুষ্ট হৃদয় দান করুন। সকলে পড়ুন আমিন।